তাহলে বাড়ির বাসনগুলো কে মাজবে শুনি? আমি মেজে দেবো। হ্যাঁ তুই মাজবি, শুধু বাসন মাজা নয়, ঘর মোছা, জল তোলা, ঘর ঝাড় দেওয়া সবটা তুই করবি। আমার সামনে যে বসে আছে সে এই অফিসের মোস্ট ওয়ান্টেড সুপারফাস্ট একজন লেডি। কি আমি ঠিক বলছি তো অনামিকা? আপনার ছেলে তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই মানে ও অফিসে বেরিয়ে গেছে। অফিসে বেরিয়ে গেছে? বিসর্জনের দিন কি এমন কাজ পড়লো যে অফিস যেতে হলো? কই এত বছর তো আদি কখনো এরকম করেনি, হঠাৎ কি এমন হলো? বড় বৌমা, তোমাদের মতো কোনো ঝগড়া ঠগড়া হয়নি তো মা? দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, আবার সেটা মিটেও যাবে, কিন্তু বিসর্জনের দিন আদি বাড়িতে থাকবে না এটা কিন্তু হতে পারে না। কারণ ঠাকুর তো ওকেই নিয়ে যেতে হবে মা। আর মান অভিমান করে থেকো না মা। তুমি তাড়াতাড়ি আদিকে ফোন করো, ওকে বাড়িতে চলে আসতে বলো। বাড়ির বড় ছেলে বলে কথা। আর ছোট বৌমা, দেখো তো দিদিভাই কোথায় গেল? কোথায় আর যাবে, চিন্টুর সঙ্গে খেলছিল মনে হয়। আচ্ছা আমি দেখছি। আমার কেমন যেন ভয় লাগছে আদিত্য। তুমি কোথায়? কোথায় তুমি? মান অভিমান তো আগেও হয়েছে। কই, তুমি তো কখনো এরকম করে কোথাও যাওনি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না স্যার। আপনি প্লিজ আরেকবার রিপিট করবেন? আমি আমার ফোনে সব রেকর্ড করে রাখবো। এই অফিসের মোস্ট সিনিয়র অফিসার এক তুচ্ছ অনামিকাকে এই সার্টিফিকেটটা দিচ্ছে। তুমি নিজেকে তুচ্ছ কেন বলছো? আর তুমি তো নিজের কাজ করে প্রমাণ করে দিয়েছো যে তুমি নতুন প্রজেক্ট ডিজাইন করা, সমস্ত কিছু প্ল্যান করা আর এই অফিস সামলানো, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। এসব আপনার জন্যই হয়েছে। আমার জীবনের প্রথম কাজের ইন্টারভিউ আমি আপনার কাছেই দিয়েছিলাম। আপনি যদি আমাকে না ডাকতেন, না সুযোগ দিতেন, তাহলে কোথায় থাকতো আজকের দিনটা? কড লাইনের কোনো অজানা স্টেশনের মতো হারিয়ে যেত এই অনামিকা। আমাকে কেন ক্রেডিট দিচ্ছ অনামিকা? অ্যাম্বিশন আজকে আমাদের মুখোমুখি বসিয়েছে। আমি আগে গণেশ ঠাকুরকে নম করব। না আমি, না আমি, আমি। বিসর্জনের সময় না মনটা খুব খারাপ হয়ে যায়। এত আয়োজন, এত লোকজন, তারপর কেউ একটা যা বলেছিস। আই না বা দাঁড়াও, একটু দেখি কত ভবেশের দোকানে গিয়েছিলি? আরে হ্যাঁ গিয়েছিলাম তো। ওই সন্দেশ, চমচম, আপনার ওই ছানা জিলিপি সব এসে গেছে। আর ঝুড়ো বোধে বোধে এসে গেছে বোধহয়। বোধহয়? ছি 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 ছি, বোধহয় কি রে? আরে ভবেশের ঝুড়ো বোধে ছাড়া তো গণেশের বিসর্জন ভাবাই যায় না। ঠিক আছে বর্দা, তুমি টেনশন করো না, আমি নিজে ভবেশের দোকানে গিয়ে ঝুড়ো বোঁদে নিয়ে আসছি। অগত্যা, তুই না আনলে তো উপায় নেই। আমি আসছি দাদা, আমি আসছি। এই ন্যাপাটা তো কোনো কাজের নয়, অকম্মার ঢেকি। যাও, দাঁড়িয়ে থেকো না। রোজ তো কত মেয়ে আসে, কত অ্যাপ্লিকেশনস জমা পড়ে, কত ইন্টারভিউ নিই, কিন্তু কজন আর অনামিকা সিনহা হয়ে উঠতে পেরেছে? আমি জানি না স্যার আমি আপনাকে কতটা হেল্প করতে পারবো, কিন্তু মনে মনে নিজেকে আমি প্রিপেয়ার করে এসেছিলাম আপনার সাথে কাজ করার জন্য। সুযোগ পেলাম, দেখলাম। হ্যাঁ দেখলে, এই শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন ডিজাইনার আদিত্য দেব রায়। অ্যাবসলিউটলি রাইট স্যার। কপালটুকে দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন, দেখি ও মাই গড রিপ্লাই এসেছে। কে? রিজিনাল হেড। আমি বিশ্বাস করতে পারছি না আমি আপনার সাথে কাজ করতে পারবো। আই এম রিয়েলি ভেরি হ্যাপি স্যার। এখন তো বেশ হ্যাপি করছো।
তারপর কাজের চাপে আবার আনহ্যাপি হয়ে চলে যেও না যেন। আচ্ছা, এতগুলো যে প্রশংসা করলেন লাস্টে এই কথাটা বলার জন্য, এটাও তো বলতেই পারতেন। অনামিকা, তোমাকে যতই রিজনাল হেড আমার সাথে অ্যাসিস্ট করার জন্য পাঠাক না কেন, কিন্তু তোমাকে আমার একদম পছন্দ না। মানে কেটে পড়ো দেখি তো। আরে নট দ্যাট, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়েরই তো অফিস ছাড়া আরও অনেক দায়িত্ব থাকে, যেমন সংসার, স্বামী, বাচ্চা, এক্সেট্রা এক্সেট্রা। আমি একা স্যার, আমার কাজটাই আমার সংসার, স্বামী, বাচ্চা। আপনি যা বলবেন, আমি একাই থাকি, একাই কাজ করি, আমার জীবনটাই একার। আপনি কি আমাকে ডিজাইন দেখাবেন বললে? ও শিওর, আমার কাছে একটা রাফ স্কেচ করা আছে, চলো। এটা জাস্ট কাজটা শুরু করার জন্য, এরপরে অনেক কিছু অ্যাড হবে। স্যার, আপনার ফোন? আমি কাজের সময় শুধু কাজ করতেই ভালোবাসি অনামিকা। আদিত্য, ফোনটা ধরো। বিসর্জনের সময় তুমি নেই, সবাই যে আমায় প্রশ্ন করছে। বৌমা, আদি কি ফোনে পেলে? হ্যাঁ বাবা, ফোন করেছিলাম। ও মনে হয় কোনো জরুরি মিটিংয়ে আছে, ফোনটা সাইলেন্টে, রিসিভ করলো না। আশ্চর্য, ও তো জানে আজ গণেশ বিসর্জন, তা সত্ত্বেও ও নেই। বড় বৌমা, কোথায় গেলে মা? তাড়াতাড়ি এসো, বরণের সময় যে হয়ে গেল। হ্যাঁ মা, আসছি। বড় বৌমা, বিসর্জনের সময় আদি থাকবে সেটাই আমি এক্সপেক্ট করেছিলাম। আমি জানি হয়তো অফিসে মিটিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ব্যবসার কাজও তো খুব ইম্পর্টেন্ট। সবটা ছেড়েই আমরা এখানে আছি, কেন জানো? কারণ এটা আমাদের ঐতিহ্য, ট্রেডিশন। কেউ কি করে ভুলে যায় যে মা এই পুজোটা রেখেছেন তোমাদের জন্য? সেখানে কি ওর থাকাটা ইম্পর্টেন্ট না? এটা আমি আগে থেকে এক্সপেক্ট করিনি। যাকে দেখলে আদিত্য, আমি জানতাম, আমি ঠিক জানতাম বাবাও আমাকে এই প্রশ্নটাই করবে, তুমি কোথায়। সুপারব, এক্সেলেন্ট। সুইমিং পুলটা সাউথ ইস্ট থেকে এদিকে সরিয়ে আনলে ভিউটা অনেক বেটার হবে। থ্যাংক ইউ অনামিকা, থ্যাংক ইউ সো মাচ। জিএম ঠিকই বলেছিলেন যে তোমার উপর ভরসা করা যাবে। আই এম অনার্ড স্যার, তবে ভেতরে ভেতরে আমি কিন্তু একটু নার্ভাসও। নার্ভাস কেন? শহরের রিয়েল এস্টেটের এখনো পর্যন্ত সব থেকে বড় প্রজেক্টটা কিন্তু আমাদের কোম্পানির হাতে। সো সেই প্রজেক্টের ক্রিয়েটিভ অ্যান্ড ফিল্ড হেড হলেন আপনি। আপনার সাথে কাজ করাটা আমার কাছে অনেক বড় ব্যাপার স্যার। বাট স্টিল মাঝে মাঝে ভাবি যে
আমার উপরে ভরসা করাটা কি আপনার ঠিক হচ্ছে? আমার কি সেই যোগ্যতা আছে? কেন নেই? আমি তোমার সঙ্গে যতটুকু কাজ করলাম আমার তো তোমাকে বেশ এলিজিবল মনে হয়েছে। বাকিটা তোমার হাতে। বাকিটা আমার উপরেই ছেড়ে দাও আদিত্য। ক্ষমতার এভারেস্ট আমি উঠতে চাই। তার জন্য যা করতে হোক, যেভাবে করতে হোক, আমি সবেতেই রাজি। মনে রেখো ঠাকুর, আমি মা হতে চাই। পরের বছর যখন তুমি আবার আসবে, তখন যেন আমরা দুজনে মিলে তোমায় বরণ করতে পারি। আমি কিন্তু ঠিক কিছু না কিছু পেয়ে যেতাম। আপনি কষ্ট করে আমাকে ড্রপ করতে যাচ্ছেন। এতে কষ্টের কি আছে? কষ্ট নয়, আমি যেদিকে যাব আর আপনি যেদিকে যাবেন দুটো তো ডিফারেন্ট প্লেস। আমার গাড়ি চালাতে ভালো লাগে অনামিকা। রিয়েলি স্যার? কি মিলে যাচ্ছে দেখুন, আপনার আর আমার সব কিছু। ইভেন আই লাভ লং ড্রাইভ। তাই নাকি? আচ্ছা, লেফট টার্ন। আমার জন্য আপনার অনেক দেরি হয়ে গেল, নাহলে বলতাম আমার নতুন ফ্ল্যাটে এসে কফি খেয়ে যেতে। নো থ্যাঙ্কস, আজ থাক। আসলে আজকে আমার একটা ঈদের ইনভিটেশন আছে, আমার ওয়াইফ মানে মাধবীকে নিয়ে যেতে হবে। আপনার ওয়াইফের ভাগ্যটা না সত্যি খুব ভালো, আপনার মতো মানুষ পেয়েছে। সারাদিন কাজের পরও সময় দেন। ইম্পর্টেন্ট রোল প্লে করেন বলেই না বাড়ি থেকে 10-10টা মিস কল আসে। বাড়িতে আমি কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করি না অনামিকা। আপনার ওয়াইফ বুঝি সব ইম্পর্টেন্ট ডিসিশন নেয়? নেয় মানে? সবাই তো ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর আপনি? একদিনই সব জেনে ফেলবে নাকি? স্যার, সাইড করুন। সামনেই আমার অ্যাপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোর 203। বাড়ির কিছু আনইম্পর্টেন্ট মানুষরাই কিন্তু অফিসে এবং বিশেষ করে কারোর কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। মাথায় রাখবেন স্যার। বাই। আমাকে একটু প্রসাদ দেবে? মা, আপনি?
বিসর্জনে যেতে দিননি বলে মন খারাপ হয়েছে, তাই না মা? না মা, আপনিও তো জাননি। কিন্তু আদিটা এখনো কেন এলো না বলো তো বৌমা? আসলে মা, তুমি ফোন করেছিলে আদিকে? না। আচ্ছা বৌমা, আজ তোমাদের ফিরোজাদের বাড়িতে যাওয়ার কথা ছিল না মা? ছিল তো। তাহলে তুমি তো এখনো তৈরি হওনি, যাবে না? আপনার ছেলে না এলে আমি কি করে যাব? তাই তো, সত্যি তো, সত্যি আমার ছেলেটা যে কি করে না আমি বুঝে। বৌমা শোনো, ঠাকুরমশাই তোমাকে যে পদ্ম ফুলটা দিয়েছিলেন সেটা যত্ন করে তুলে রেখেছো তো মা? হ্যাঁ মা, আচ্ছা। সাবধানে রেখো মা, দেখো ফুলটা যেন হারিয়ে না যায়। তৈরি হয়ে নাও, ফিরোজাদের বাড়িতে যেতে হবে না? কিন্তু মা, ও তো এখনো আসবে মা, ও যখন বলেছে তোমাকে নিয়ে যাবে তখন না নিয়ে যাবে কোথায়? কে বলেছে নিয়ে যাবো না? এই তো আদি এসে গেছে। যাক বাবা, আমি নিশ্চিন্ত। এত দেরি করলি কেন? ফিরোজাদের বাড়িতে নিয়ে যাবে না? যা। উফ। কি তুমি এখনো রেডি হওনি? যাবে না ফিরোজাদের বাড়ি? তোমাকে এত তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলাম বলে রাগ করো না কেষ্ট ঠাকুর। একটু পরেই তো ফাংশন শুরু হয়ে যাবে, নাচ হবে, গান হবে, খুব মজা হবে। ওরে ঝাড়ন, এত বকর বকর না করে তাড়াতাড়ি বিছানাটা পেতে ফেল। তোর বাবার কিন্তু আসার সময় হয়ে এসছে। বাড়ি ফিরে তার আবার বিছানায় গা না এলালে হয় না। তুই একবার ফিরে দেখে যে এখনো বিছানা পাতা হয়নি, তাহলে কিন্তু তোর আর আমার আর ফাংশন দেখতে যাওয়া হলো না। ফাংশন দেখতে তুমিও যাবে মা? যাবো না? আমার যে গান শুনতে খুবই ভালো লাগে। এই রান্নাটা নামিয়ে নি, দিয়ে তোতে আমাদের বেরিয়ে যাবো। এ কি? এগুলো আবার কি? দেখা শশী, কি এগুলো তুমি জানো না? বুঝলাম, ঠোঙা হবে। হ্যাঁ, তোমার হবে। 2 ঘন্টার মধ্যে কাশিমুদি আসবে, এটা নিয়ে যাবে। মা বেটি দুজনে মিলে তাড়াতাড়ি করে ফেল এটা। কাশিমদিকে তুমি কাল আসতে বলো। আজ নয় কেন? আজকের দিনটা কি হবে? আজকের মাল খাওয়ার পয়সা কে জমাবে? তোর বাপ? আজ সকালে তো তোমাকে টাকা দিলাম, কি করলে সেগুলো দিয়ে? এই, কই ফেরত চাইছিস তুই? হ্যাঁ, কই ফেরত চাইছিস তুই আমার কাছে? তোর এত বড় সাহস! জিপ টেনে ছিঁড়ে ফেলাবো একদম, কথা শিখ। সে তুমি যাই করো না কেন, আমরা আজ ঠোঙা বানাতে পারবো না। ব্যাস। কেন পারবি না? কেন পারবি না? শুনি কি আজকাল চলছে তোদের? আমরা আজকে ফাংশন দেখতে যাবো। ঠোঙা না বানিয়ে তুই ফাংশন দেখতে যাবি? তোকে ফাংশন দেখাচ্ছি। 2 ঘন্টার মধ্যে কাজটা করে ফেলবি বলে দিলাম, কোনো যেন ভুল না হয়। মাকে মেরো বাবা। দেখেছিস আমার মেয়েটা কত ভালো, আমায় কত ভালোবাসে। তোর মতো এরকম ঠেটা নয়। কারণ তুই ঠোঙাগুলো বানিয়ে দিবি তো? মাত্র 2 কিলো কাগজের ঠোঙা, তুই বানিয়ে দিবি না বল? তাহলে তুমি আমাকে ফাংশন দেখতে দেবে তো? তুই কি বলছিস ঝাড়ন? তুই দেখেছিস এতগুলো কাগজ? এ তো সারা রাতেও শেষ হবে না। সারা রাতে শেষ না হলে তোদের দুটোকেই আমি শেষ করে দেবো বলে দিলাম। ফাটাফাট দুজনে মিলে কাজটা কর। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ঈদের অনুষ্ঠান। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। কিরে ঝাড়ন, ফাংশন দেখতে যাবি না? এই কেরে কেরে ওখানে? হ্যাঁ, না, ওরা ফাংশন দেখতে যাবে না। লাট সাহেবের নাতিপুতি সব সেজে গুজে চলে এসছে, ফাংশন দেখতে যাবে না। ও ঠোঙা বানাবে, ও কোথাও যাবে না। যা। কি হলো কি? মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? ঘাট ধাক্কা না দিলে যাবি না নাকি? চল চল এখান থেকে। তুমি
তুমি ফোন ধরছিলে না দেখে আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলেই গেছো কাজের চাপে ফিরোজার বাড়ি যে আজকে আমাদের যেতে হবে। আমি তো ভেবেছিলাম আমার ফিরোজার বাড়ি যাওয়াই হবে না। মাথা খারাপ? আমার বউ হিল্লি নয়, দিল্লি নয়, সিঙ্গাপুর নয়, সামান্য পোড়ো বস্তিতে যেতে চেয়েছে, আর এটুকুও নিয়ে যেতে পারবো না। ফিরোজা খুব কষ্ট পেত জানো যদি আজকে আমরা না যেতাম। তবে একটা জিনিস ভালোই হয়েছে, ওখানে যখন যাচ্ছি ওই বাচ্চা মেয়েটাকে প্রসাদও খাইয়ে দেবো। তুমি পারো মাধবী, ঠিক মনে করে নিয়ে এসেছো। হ্যাঁ, হ্যালো স্যার স্যার আমার বিশাল বড় বিপদ হয়েছে স্যার। স্যার আমার খুব বড় বিপদ হয়েছে। বিপদ?